अल्लाह में जो पैसे मिले हैं उसमें से आप मौलाना साहब का किराया चुका दीजिए। बेचारे बीवी बच्चों को लेकर कहाँ जाएंगे? तो नशा क्या जो उतरते ही बदन टूटने लगे। अगर नशा करना ही है तो ऐसा नशा कीजिए जो सूरज की तरह डूबता ना हो, तारों की तरह टूटता ना हो और फूलों की तरह मुरझाता ना हो। ये तो पहली मुलाकात है, 2-4 मुलाकातें और होंगी तो रेनू की पर्सनालिटी की और तहें खुलेंगी। आप एक बात कहूं? कहिए ना। उस रात आपको जगन सेठ के साथ देखकर कुछ अजीब सा लगा। क्यों? वो लोग अच्छे लोग नहीं है। देखिए, कई माँ बाप बड़े चंट होते हैं। वो अपने बच्चों के नाम के पीछे जी लगा देते हैं ताकि कोई पुकारे तो लगे कि उनकी बड़ी इज्जत है, जैसे कि बैनर्जी, चैटर्जी, कल्याण जी, आनंद जी। आप हंस लीजिए, बाद में बैठकर बातें करते हैं। शुक्रिया। कहाँ चले गए थे मुझे छोड़कर? जानते हो तुम्हारी मौत की खबर सुनकर मुझ पर क्या गुजरी थी? सारी दुनिया तुम्हें बुरा कहती और मैं बेबस जिंदा रहने की सजा भुगत रही थी। আজকে আমরা বলিউড অভিনেত্রী পারভিন ববি সম্পর্কে দু চার কথা বলবো, যিনি 1973 সালে মুক্তিপ্রাপ্ত চরিত্র ফিল্মের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। পারভিন ববির জন্ম 1949 সালের 4 এপ্রিল গুজরাটের জুনাগড়ে। আমেদাবাদের মাউন্ট কার্মেল স্কুল থেকে তিনি তার প্রাথমিক এবং মধ্যশিক্ষার পাঠ নিয়েছিলেন। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংলিশ লিটারেচার নিয়ে স্নাতক সম্পূর্ণ করেন পারভিন। পারভিন ববির পূর্বপুরুষরা ছিলেন পশতুন, যারা মুঘল সাম্রাজ্যের অধীনে কাজ করতেন। পারভিন ববি 70-এর দশকে মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি দেখতে যথেষ্ট সুন্দরী এবং ব্যক্তিত্ব সম্পন্না ছিলেন, তাই মডেলিংয়ের দুনিয়াতে সফল হতে তার খুব বেশি সময় লাগেনি। এরপর তিনি ফিল্ম জগতে পা রাখেন। পারভিন ববি তার প্রথম সিনেমা থেকেই দর্শকদের ওপর তার সৌন্দর্যের এবং গ্ল্যামারের প্রভাব বিস্তার করতে শুরু করেছিলেন। পারভিনের অভিনয় এবং শরীরের ভাষা খুবই গ্ল্যামারাস ছিল। পারভিন ববি ছিলেন একজন প্রাণবন্ত অভিনেত্রী, যার রাজকীয় স্টাইলও তার অভিনীত ছবিগুলিতে দেখা গেছিল। এমনকি গ্ল্যামারাস দৃশ্য দেওয়ার ক্ষেত্রেও এই অভিনেত্রী খুব বেশি পিছনে ছিলেন না এবং পর্দায় স্মোকিং বা ধূমপানের জন্য তিনি 70-এর দশকে একটি সেনসেশনের জন্ম দিতে পেরেছিলেন। 70-এর দশকে প্রকাশিত সমস্ত সংবাদপত্র এবং ফিল্ম ম্যাগাজিনগুলির শিরোনামে হামেশাই থাকতেন পারভিন ববি। অমিতাভ বচ্চনের সাথে তার জুটি ছিল 70-এর দশকে যে কোনো সিনেমার বক্স অফিস সাফল্যের অব্যর্থ রসায়ন। 1975 সালে লেক ট্যান্ডন নির্মিত মজবুর ছবিতে অমিতাভ বচ্চনের সাথে পারভিনকে প্রথম দেখা যায়। এরপরে ওই 1975 সালেই মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন শশী কাপুর স্টারার ফিল্ম দিওয়ার থেকে এই জুটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়। পারভিন ববি 70-এর দশকে বলিউডে হাইয়েস্ট পেইড বা সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। 1991 সালে মুক্তিপ্রাপ্ত ছবি ইরাদাতে পারভিন ববিকে শেষবারের মতো সিনেমার পর্দায় দেখা গেছিল। অ্যাফেয়ার্স বা সম্পর্কের কথা আসলে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন পারভিন ববির নাম প্রথমে কবির বেদি এবং পরবর্তীতে ড্যানি আর মহেশ ভাটের সাথে জড়িয়েছিল। অমিতাভ বচ্চনের সাথেও তার অ্যাফেয়ার ছিল বলে গুঞ্জন আছে। পারভিন একটি অসহনীয় রোগে ভুগছিলেন, যার নাম প্যারানয়েড সিজোফ্রেনিয়া। এটি একটি মানসিক অসুস্থতা যেখানে একজন ব্যক্তি মনে করেন যে তাকে হয়রানি বা টর্চার করা হচ্ছে। শোনা যায় যে দোস্তানা ছবির সেটে একবার পরিচালক মহেশ ভাট নিজেই উপস্থিত হয়ে অমিতাভ বচ্চনকে অনুরোধ করেছিলেন যে অমিতাভ যেন একবার গিয়ে পারভিনের সাথে দেখা করেন, কারণ মানসিক অসুস্থতার ঘোরে পারভিন বারবার অমিতাভের নাম ধরেই চিৎকার করছেন। কিন্তু অমিতাভ বচ্চন এই বিতর্কে আর নতুন করে ইন্ধন যোগাতে আগ্রহী হননি। তবে কবির বেদি ও মহেশ ভাটের সাথেই তার নাম নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। পারভিনের এক সময়ের বয়ফ্রেন্ড কবির বেদি বলেছিলেন যে পারভিন শৈশবকাল থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। কবির বেদি এও জানিয়েছিলেন যে পারভিন নাকি মাঝে মাঝে ভূত, প্রেতাত্মা ইত্যাদিও দেখতে পান। ना क्या है,
सुबह हो रही है, शाम हो रही है और जिंदगी यूं ही तमाम हो रही है। 20 জানুয়ারি 2005 সেই সিজোফ্রেনিয়াতে ভুগেই পারভিনের মৃত্যু হয়। অভিনেত্রীর পচা গলা দেহটি 3 দিন পরে তার নিজস্ব ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল। আজ অবধি তিনি ঠিক কিভাবে মারা গেছিলেন সেই রহস্যের উদ্ঘাটন করা যায়নি। যখন দুধের প্যাকেট এবং সংবাদপত্রগুলি দীর্ঘদিন ধরে পারভিনের ফ্ল্যাটের দরজার বাইরে পড়েই ছিল, তখনই ফ্ল্যাটের ম্যানেজারের সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে জানিয়েছিলেন। পুলিশ দরজা ভেঙে পারভিনের দেহ উদ্ধার করেছিল। পারভিন ববির মৃত্যু বলিউডকে স্তব্ধ এবং বিহ্বল করে দিয়েছিল। তার মৃত্যুর পর তার সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে তার আত্মীয় স্বজনদের মধ্যে তুমুল বিবাদ হয়েছিল। বলিউড এই দুর্দান্ত অভিনেত্রীর প্রতি আজও সুবিচার করতে পারেনি। পারভিন ববি, আমার আকবর অ্যান্থনি, সুহাগ, কালা পাথর, দ্য বার্নিং ট্রেন, শান, কালা সোনা, ক্রান্তি, কালিয়া এবং নমক হালালের মতন সুপারহিট ফিল্মগুলিতে অভিনয় করেছিলেন।